আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কালকে আমি ফেসবুকে একটা ভিডিও দিছিলাম, পেঁয়াজ রসুন কাটাইছি বুয়ারে দিয়া। এটা এখনো আছে, এই যে পেঁয়াজ রসুনের চোকলা আর কি আমি পানিতে ভিজায় রাখি গাছে দেওয়ার জন্য। তো আজকেও আমি বলছি আদার চোকলাটাও রাখবো, একটু সার করব। এর জন্য আমি বুয়াদের দিয়ে মানে ওর পেঁয়াজ কাটা রসুন কাটা দেখে আমি একদম অবাক, যেহেতু নতুন নিচে আগের বুয়াটা দেশে চলে গেছে। তো বুয়াদের তো আমরা পরিবর্তন করতে পারবো না, এত বারে বারে পরিবর্তন করে কী লাভ, তাদের কাজের টেকনিক আসলে সেম, একটু 19-20। তো বুয়া পরিবর্তন করাটা আমার তেমন পছন্দ না। এর জন্য আমাদের নিজেদের একটু পরিবর্তন হতে হবে এবং সচেতন হতে হবে। কিভাবে? আমি 1 কেজি আদা কালকেই পানিতে ভিজিয়ে রাখছি অনেকক্ষণ, 6-7 ঘন্টা ভিজানোর পরে চামড়াগুলো নরম হয়ে গেছে। পরে আমি হালকা মানে দাঁড় ছোপা দিয়ে জাস্ট একটু আঁচড় দিছি। আদাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। যেগুলা পুরানো চোখলা ওইগুলা আর কি কাইটা ফেলাইছি, আর পাতলাগুলা রয়েছে পরিষ্কারগুলো, এরকম পরিষ্কার হয়ে যায়। তো একটু দাঁড় ছোপা হালকা ডলা দিয়ে ধুইয়া পরে ফ্রিজে নর্মালে রেখে দিছি, যে বুয়ারে দিয়ে কাটাবো, কারণ আমি কাটতে পারি না, আমার হাতের এই জায়গাটা একটু সমস্যা। আমি একটা পেঁয়াজও কাটতে পারি না, আমার হাত ব্যথা করে আর কি। কাটতে পারি, আগে করতে পারতাম, এখন কম, কাটলে খারাপ লাগে কাটাকাটি করলে আর কি। যার কারণে বুয়াকে একটা কাজ শুধু কাটাকাটির জন্যই রাখছি, 4 কাজ করাই। তো কুটাকাটি এটা একটা কাজের জন্য ওনারা 1000 টাকা নেয়। তো আমি বলছি যে তো আদাটা আমি ভালো করে ভিজায় রেখে ধুয়ে রাখছি। আর কিছু আদা বলছি যে আমি চায়ে খাবো, চায়ের কাপে দিয়ে মানে চায়ের রং চা খাই, যার কারণে বলছি আমি একটু কুচি করে দিতে। দেখেন কুচি করে দিছে, এমন মোটা করে দিছে, এটা চায়ে দেওয়া যাবে না, একটু ছাঁচা দিয়ে নিতে হবে। তো আমি আর কিছু বলি নাই, এটা পুরা সুলছি আর কি, সুলতে বলছি। তো সুলতে বলার পরে উনি সুলছে, দেখেন এভাবে সুলতেছিল, সব ফালাই দিতেছিল। এই যে এগুলো কি ফালাই দেওয়ার আদা? এটা ফালাই দেওয়ার কি আছে? এরকম মোটা করে যদি সুলে তাহলে আদার কিছু থাকবে? তো এই যে চায়ের জন্য এতটুকু আমি বলছি শুধু যে 4 পিস আমাকে ছুলে দাও, আমি চা খাবো, এর জন্য ডিবে রাখবো। এই যে এটা সুলছে, সুইলা সে এই যে এতগুলা আদা ফালাই দিছে, আপনাদের সামনেই দেখাই, বিশ্বাস করবেন না। তো ভিডিওটা সচেতন হওয়ার জন্য, আপনি মনে করতে পারেন এতই যখন ভুল ধরেন তাহলে করেন কেন? বুয়াদের দিয়ে সমস্যার জন্যই তো করি আপু বা ভাইয়ারা, কারণ আমার হাতে সমস্যা না থাকলে নিজেই করতাম, আর রোহানিকে নিয়ে আমি সময় পাই না। এই যে এই কয়টা আদার জন্য সে এতগুলো আদা ফালাই দিছে। যেগুলো কি ফালাই দেওয়ার মতো না, এটি কিন্তু নেওয়ার মতো। যে এতটুক শুধু কালোটুক চিমড়ি